আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দুপুরের খাবার খাবো। আমার হাজবেন্ড বাহির থেকে ভাত নিয়ে এসেছে, ভাত আনছে, তারপরে বেগুন ভর্তা, ডাল, তারপরে লইটা মাছের চচ্চড়ি আনছে। আর ওখানে আমার বাচ্চারা খাইতেছে, রাত্রের খেপসা ছিল। আর আনাম এক সাইড মুরগি ভাজা ছিল, ওই ভাজা দিয়ে বাচ্চারা খাইতেছে। আর আমরা দুইজন ভর্তা দিয়ে, ডাল দিয়ে, তরকারি দিয়ে ভাত খাবো। তো আমার হাজবেন্ড বলছিল বিরিয়ানি আনার জন্য। আমি বলতেছি না, বিরিয়ানি খাবো না, ভাতই নিয়ে এসো। তো এখানে বেগুনের ভর্তা দিয়ে ভাত খাইতেছি, ভাত আনছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে লইটা মাছের চচ্চড়ি, অনেক বেশি তেল দিছে। কাঁচা লইটা মাছ কে কে খাইছেন কমেন্টে জানাবেন। আমার কিন্তু কাঁচা লইটা মাছের তরকারি অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেক দিন যাবৎ খাওয়া হয় না। আমার শ্বশুর তো আনে না, আর আমার হাজবেন্ডও আনে না। তো দুপুরের খাওয়া তো শেষ করলাম। এখন এটা হইতেছে ইশারের সময়। ইশারের আজান দিছে আরও 15 মিনিট আগে। তো আমার হাজবেন্ড এখানে নাস্তা নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য আনছে মোরগ পোলাও, আর আমাদের জন্য আনছে রুটি, রুটি আনছে। যেহেতু বাচ্চারা পোলাও বিরিয়ানিটাই পছন্দ করে, তাই ওদের জন্য মোরগ পোলাও আনছে। আর আমরা দুইজন রুটি খাবো। আর এখানে আগের দিনের হালিম ছিল, তাই ওভেনে গরম করে নিছি। হালিম খাবো, আর রুটি আনছে, রুটি। আর আজকে যখন নাস্তা করতেছিলাম তখন কিন্তু শরীরটা ভালো লাগতেছিল, অনেকটাই ভালো। তারপর আমার হাজব্যান্ডকে বলছি যে আজকে কি রান্না করব, যেহেতু বৃহস্পতিবার রাত। তো আমার হাজব্যান্ড বলতেছে না, একটা খানা আনলেই হয়ে যাবে, তোমার রান্না করতে হবে না, অসুস্থ শরীর নিয়ে তুমি রান্না করো না। তারপরেও আর আমি কিছু বলিনি। তারপরে ও দোকানে চলে গেছে। পরে যেহেতু আমার শরীরটা ভালো লাগতেছে, তো আমি রান্না করতে চলে আইছি। তারপরে বলবে যে তুমি রান্না করছো কেন। তো বৃহস্পতিবার রাত বাসায় থাকবে, শুক্রবারে বাসায় থাকবে, বাহির থেকে কিনে এনে খাবো, ভালো লাগতেছে, ভালো লাগবে না, বাসায় কিছু রান্না করে দেবো এটাই ভাবছিলাম, যেহেতু শরীরটা এখন সুস্থ আছে। তো ঝটপট করে আমি মাংসটা রান্না করে ফেলবো, এটা ভেবে আমি রান্না করতে চলে আসছি। তাই রান্না করতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর কাজ ধুয়ে মহিলারা মানে কি মেয়ে মানুষ বসে থাকলে কিন্তু ভালো লাগে না। এটা সব আপুরাই মনে হয় যে কাজ ধুয়ে শুয়ে থাকবো, বসে থাকবো, কেমন লাগে। সব আপুদের কাছে কিন্তু খারাপ লাগে সংসারের কাজ ধুয়ে বসে থাকা, রান্না ধুয়ে। আর কতদিন বাহিরের খাবার খাবো। তো এখন যেহেতু আমার শরীরটা একটু সুস্থ, তো রান্নাটা করে ফেললাম। এখানে আমি মুরগির মাংসটাকে, এটা দেশি মুরগির মাংস, তো মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে তেল উঠে গেছে পরে কিন্তু আমি গরম পানি দিয়ে দিছি। তো আমি আজকে মাংসটার মধ্যে একটু ঝোল রাখবো, যেহেতু পিঠা দিয়ে খাবে। আর এখানে পিঠার আয়োজন করছি। চালগুনি আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। আমার হাজবেন্ড এসে তারপরে ব্লেন্ডারে চালগুলি ভাঙাইছে। আমি শুধু পিঠার গুলাটা গুলাই দিছি। আমি কিন্তু পিঠা বানাতে পারি না। পিঠা যখন বানাই ওই বানায়, পিঠা দেখা গেছে উঠাইতে গেলে হাতে ছেঁকা লাগে, মানে পুড়ে যায়, এত বেশি ভালো পারি না। তো ওই আমার থেকে ভালো পারে। বাবার বাড়িও কখনো পিঠা বানায়নি, আর শ্বশুর বাড়িও কখনো পিঠা বানায়নি। আমার শাশুড়ি অনেক বেশি পারদর্শী, পিঠা রান্না বাড়া সব কিছুই অনেক বেশি ভালো পারেন, সব কাজকর্ম সব কিছুই। আমরা যদি কোনো একটা কাজ করতে যাই তাহলে আমার শাশুড়ি বলবে যে যা যা, তোর কাজ করুন লাগবো না, আমি করি। আমার শাশুড়ি কিন্তু আমার তুই করে বলে, নাম ধরে ডাকে। তো সেই করেন, হেল্প করি আমি। তো এখানে আমার হাজবেন্ড পিঠাগুলি বানাইতেছে। তো আমার হাজবেন্ডের পিঠাগুলি কেমন হয়েছে
কমেন্টে জানাবেন। তো আমি গোলাটা গুলাই দিছি, আর ও শুধু লবণটা দেখছে, আর গুড়িগুলিও ভাঙাইছে ওই, সব কিছু ওই করছে। তো লাস্টে আমি 2 খোলা বানাইছিলাম, মানে কি আমারটা সুন্দর হয় নাই, উঠাইতেও পারি নাই, শরীরটা কাঁপতেছিল। আমি যে এখন ভয়েস দিতেছি, এখন কিন্তু আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। দুপুরে ভালোই খানা খেয়ে ঘুমাইছি, ওষুধ খেয়ে। তারপরে আমার হাজবেন্ড দোকানে যাইতেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আবারও প্রচণ্ড পিছন থেকে, মাথার পিছন থেকে ব্যথা শুরু হয়েছে। তো আমার হাজবেন্ড বলতেছে যে ওঠো, উঠে নামাজ পড়ো, নামাজ পড়ে ওষুধ খাও কিছু খাইয়া। তো জানি না হঠাৎ করে আবার কেন এমন হইতেছে আমার সাথে। তো আমার হাজবেন্ড পিঠাটা দিতেছে, আমি ঢাকন দিয়ে ঢাকতেছি। দেখেন কি সুন্দর করে আমার হাজবেন্ড পুষতেছে। এই পুছাটা পুষতে গেলে কিন্তু আমি হাতে ছেঁকা খাই, পড়ে যায়, ঠোয়া পড়ে যায় আর কি, ডরে ডরে দিই, তো তার জন্য বেশি আর কি হাতে লাগে, আর ভয় না পেলে হাতে লাগে না। তো মাশাআল্লাহ পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার হাজবেন্ড, আমার বাচ্চারা অনেক খুশি। তারপরেও কিন্তু বলতেছে আমার হাজবেন্ড এসে যে তুমি ফোন করে বলছে যে কি আনবো। তো আমি আবার বলছি যে আমি রান্না করছি, তুমি বাসায় আসো, চাল ভাঙাতে হবে, তাই 10 মিনিট আগে আইছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাগুলি হয়ে যাইতেছে। তে আমার যে আপুরা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, বাংলাদেশের মানুষের কাছে ভালো না লাগলেও। তো আমি কিন্তু এই পিঠার খোলাটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আরও 8 বছর আগে। তো আমার খোলাটা কিন্তু এখন অনেক বেশি ভালো আছে। পাটা, চিতই পিঠার খোলা, তারপরে বটি, সব কিছুই আমি অনেক আগেই নিয়ে এসেছি। তো এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন কিন্তু অসুস্থ হলেও স্বামীর সামনে পিঠাগুলো দিছি, তো কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। প্রিয় মানুষকে একটা জিনিস খাওয়াতে পারলে কিন্তু অনেক বেশি ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার হাজবেন্ড বলতেছে খেয়ে যে তরকারিটা অনেক বেশি ভালো হয়েছে, যেহেতু তরতাজা